আমাদের শত্রু মতিকে আজ আমাদের এলাকায় দেখেছি। ওকে আমি ছাড়বো না। তোর ফুপু বিষ খেয়ে আত্মহত্যা করেছে, আর পরে জানতে পারি তোর ফুপু গর্ভবতী ছিল। আমি তোমাকে ভুলতে পারবো না, আর তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেলিম, এই সেলিম বেরিয়ে আয়। এই গলা নামি কথা বল। আব্বা আমার তো রোল চালাসো তো, আজ প্রতিশোধ নিব। থামো, কোথায় আছো তুমি? এই ছাড়ো, আজ ওকে শেষ করেই ফেলবো। এই তোর কি হয়েছে? তুই কাকে মারতে যাচ্ছিস? আব্বা আমাদের শত্রু মতিকে আজ আমাদের এলাকায় দেখেছি। ওকে আমি ছাড়বো না। পাগলের মতো বকিস নি, মাথা ঠান্ডা কর। যা ঘরে যা। যাবো মা, ওকে ঘরে নিয়ে যাও। না আব্বা, তুমি সবকিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি এখনো ভুলিনি। কি ভুলে গেছি আমি? চাই না আমারও মেয়ে ছিল। তোমার কাছে শুধু মেয়ে ছিল, আর আমার কাছে ছিল আমার কলিজা। যখন কলিজায় আঘাত আসে তখন সে বুঝতে পারে আঘাতের মর্ম। তুমি আমাকে যেতে দাও, ওকে আজ আমাদের এলাকায় পেয়েছি। ওকে। এই থাম, আমি যা বলছি তাই শোন। যা ঘরে যা। শুধু তোমাদের জন্য আমার বোনটাকে আমি হারিয়েছি। বৌমা যাও, ওকে বুঝাও গা। মাথা গরম করি সবকিছু হয় না। আচ্ছা দাদু, আব্বু তো কখনো এরকম করে না, আজ এরকম করছিল কেন? আর কাকেই বা মারতে যাচ্ছিল? আমাদের শত্রুকে। শত্রু? কে আমাদের শত্রু? আর কিসের শত্রু? আছে এক বন্ধুরূপী শত্রু। কি যে বলছো দাদু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু শত্রু? বন্ধু কখনো শত্রু হয়? হ্যাঁ হয়। শোন তাহলে, আজ থেকে 15 বছর আগের কথা। তোর আব্বার মতি খুব ভালো বন্ধু ছিল, একে অপরের জন্য জান দিয়ে দিত। এই বাড়িতে মানুষ মতি। একদিন জানতে পারি আর আসল রূপ। তোমাকে আমি বিয়ে করব, আর ওই বাচ্চার বাপ আমি হব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। চাই না। ছি মতি ছি, শেষমেশ এই কাজ করলি। বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলি? চাচা, আমার কথাটা তো শোনো। চুপ, একদম চুপ। এই চল আমার সাথে। তারপর কি হলো? মতি নিজে বাড়ি চলে গেল। ছি, আমি ভাবতে পারছি নি যে তুই আমার বোন হয়ে এরকম কাজ করবি। ভাই, আমার কথাটা তো শুনো। চুপ কর, কি কথা শুনবে তোর? আব্বা সব নিজের চোখে দেখিছে। এই তুই আমার বন্ধু হয়ে শেষ বেশ আমার এত বড় ক্ষতি করলি। তোকে আমার ভাই ভেবেছিলাম, আর এই তোর আসল রূপ। সেলিম, আমার কথাটা তো শোন। ভাই, ওর কোনো দোষ নাই। তুই থাম মতি, তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই বন্ধু বলে বেঁচে বাড়ি যাচ্ছিস, না হলে বাড়ি ফেরার মতো অবস্থা থাকতো না তোর। যা যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ছিল, বিয়ে দিয়ে দিলেই তো পারতে। হ্যাঁ, আমি আর তোর আব্বু এটাই ভেবেছিলাম, কিন্তু তারপরের দিন সকালবেলায় দেখি
তোর ফুপু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আর পরে জানতে পারি তোর ফুপু গর্ভবতী ছিল। এবার বল, মতিকে তোর আব্বু মারতে যাচ্ছিল, তোর আব্বু কি ভুল করছিল? না দাদু, আব্বু ঠিকই করছিল, আর আমি হলো এটাই করতাম। শোন, তুই কি তোর ফুপুর মরা বদলা নিতে চাস? দাদু চাই। তাহলে তুই এক কাজ কর, শুনেছি মতির একটা মেয়ে আছে, আরও নাকি তোর কলেজেই পড়ে। তুই ওকে প্রেমের জালে বন্দি কর, তারপরে বিয়ে করবি নি। দাদু, এইভাবেই প্রতিশোধ নিব। যা, বেলা হয়ে গেছে, গোসল করে কলেজ যা। ঠিক আছে। কি ব্যাপার, আপনি এরকম করছেন কেন? সেটাও কি মুখে বলে দিতে হবে? তো আমি কি জ্যোতিষী নাকি যে আপনার মনের কথা আমি জানতে পারবো? আসলে আমি তোমাকে ভালোবাসি, তাই এমন করছি। ও তাই? হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি আর অনেক সুখেও রাখবো, একটুও কষ্ট দেব না। বুঝলাম। ঠিক আছে, আজ তাহলে আসি, কালকে আবার দেখা হবে। ঠিক আছে। কি বলছিলে বলো? কি ব্যাপার ছোটন, আজ কয়দিন ধরে তুমি ফোনও রিসিভ করছো না, দেখাও করছো না, এইভাবে আর কতদিন চলবে? তোমার বাড়িতে বলো আমাদের বিয়ের কথা। হাসি, একটা কথা বলবো, কিছু মনে করবে না? কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সরি। তুমি এসব কি বলছো? এইভাবে মজা করো না তো। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আজকের পর থেকে আমরা আর দেখা করবো না, বাই। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আজকের পর থেকে ব্রেকআপ, আমরা কেউ কাউকে চিনি না। কিন্তু আমার কি হবে? আমি যে তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমাকে ভুলতে পারবো না, আর তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাদ দাও তোমার নাকা কান্না, যত সব। এই শাকিল, ঘর থেকে এক বোতল পানি লাই তো। ঠিক আছে ভাই। ভাই, হাসির কিছু হয়েছে? কান্তি কান্তি ঘরে গেট লাগিয়ে দিল। কই না তো, যত দেখি। চলো। হাসি, কি হয়েছে তোর? তুই এমন কেন করছিলি? তোর মা মরে যাওয়ার পর থেকে তোর সমস্ত আবদার আমি পূরণ করেছি, কখনো বুঝতে দিইনি যে তোর মা নেই।
কি হলো, চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? আব্বু, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসিস তো আমাকে বলবি, নইলে আমি বুঝবো কি করে? আর তুই বিষ খেতে যাচ্ছিলিস কেন? আব্বু, আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু ও আমাকে বিয়ে করতে চায় না। কে সে যে আমার মেয়েকে বিয়ে করতে চায় না? বল আমাকে। আব্বু, সেলিম চাচার ছেলে ছোটন। কি? চল আমার সাথে। সেলিম, এই সেলিম, বেরিয়ে আয়। এই গলা নামি কথা বল। আব্বা, আমার তরল চালাস তো, আজ প্রতিশোধ নিব। থাম। কিসের এত রাগ? আমি কি করেছি? কি করেছিস? তোর জন্য আমার বোন মারা গেছে। কার জন্য? কার জন্য? তুই কি সত্যিটা জানিস? তাহলে শোন কি হয়েছিল সেদিন। যাকে বিশ্বাস করে জীবনের সব কিছু দিয়ে দিলাম, সে আজ আমার সাথে এরকম করতে পারলো। আমি এ মুখ কি করে দেখাবো? আমি এই জীবন রাখবো না। এই কি ব্যাপার চাই না, তুমি এটা কি করছো? কেন বাঁচালে আমাকে? আমি এ জীবন রাখবো না। কি এমন হয়েছে তোমার যে তোমাকে মরতে হবে? আমি একজনকে ভালোবাসি। ভালোবাসা তো ভালো কথা, তাহলে তুমি মরতে যাচ্ছিলে কেন? তোমার ভাই মানছে না বলে? চলো, সেলিমকে আমি সব বুঝিয়ে বলবো, দেখবে তোমার ধুমধাম করে বিয়ে হবে। না, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমার পেটে ওরই বাচ্চা আছে। আর আমার মতো খারাপ মেয়েকে কে বিয়ে করবে? আমি আর এ জীবন রাখবো না। দাঁড়াও। তোমাকে আমি বিয়ে করব, আর ওই বাচ্চার বাপ আমি হব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। চাই না। ছি মতি ছি, শেষমেশ এই কাজ করলি। বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলি? চাচা, আমার কথাটা তো শোনো। চুপ, একদম চুপ। এই চল আমার সাথে। এইবার বুঝতে পারলি তো আমি তোর শত্রু না বন্ধু? তুই নিজের মতো সাজিয়ে বলবি, আর সেটা আমাকে সত্যি বলে মানতে হবে? সত্যি কি মিথ্যা সেটা তোর বউকে জিজ্ঞেস কর, তাহলেই বুঝতে পারবি। কি ব্যাপার মনি, মতি যেটা বলছে সেটা কি সত্যি? হ্যাঁ, মতি ভাই যেটা বলছে সেটাই সত্যি। আর চায়নাকে আমার ভাই ঠকিছিল, আর চায়নার পেটে আমার ভাইয়েরই বাচ্চা ছিল। তাহলে তুমি সেই কথাটা লুকিয়েছিলে কেন? কারণ যে কোনো দোষ করেনি তাকে মারার জন্য তুমি এরকম করছো। আর সত্যিটা জানলে তো তুমি আমার ভাইকে, আমার পরিবারকে শেষ করে দিতে। এই ভয়ে চুপ ছিলাম। বৌমা, এটা তুমি কি করছো? বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কোনো কিছু না বুঝে তোর উপর অনেক অন্যায় করেছি। আমি তোকে ভুল বুঝেছি। আরে আরে, এটা কি করছিস? আয় আমার বুকে আয়। বন্ধু, আমার ছেলে যে ভুলটা করেছে তুই ওকে মাফ করে দে। ক্ষমা কি করবো রে, এটা তো আমার জামাই। কিরে সেলিম, ঠিক বলেছি তো? ঠিক বলেছিস বন্ধু। আয় মা, তুই আমার বৌমা না, আজ থেকে আমার মেয়ে হয়ে থাকবি। হ্যাঁ, এরা দুজন তোদের সম্পর্কটা আরো শক্ত করে দিল।
তাহলে বন্ধু কাজী ডেকে আজই বিয়েটা পড়ে দিই, কি বলিস বিয়াই? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস বিয়াই, শুভ কাজে দেরি করতে নাই। এ যা শাকিল, কাজে ডেকে লে আয়।